Bye.
আমরা চলো স্বামী স্ত্রী দুজন মিলে শিবের গৌরী আরাধনা। আমি তোমাদের তপস্যা সন্তুষ্ট বলো ঋষি, এবার কত তোমরা কি বল চাও? পরম পিতা আপনি এসেছেন, আপনি তো সবই জানেন পরম পিতা। আমাদের এতদিন পর্যন্ত বিয়ে হইল, কিন্তু কোনো সন্তান প্রাপ্ত হইল না। তাই বহু আমাদের পুত্র সন্তানের আশীর্বাদী করো। ঠিক আছে ঋষি, আমি তোমার পুত্র সন্তানের আশীর্বাদ করিব। তার মধ্যে আমি দেব দুই পুত্র সন্তানের আশীর্বাদ। তোমায় বেছে নিতে হবে এক পুত্র সন্তান। এক পুত্র সন্তান আমি দেব, সে হবে অসুরকুলের, কিন্তু তারাও থাকবে দীর্ঘদিন, কিন্তু সে হবে দুষ্ট স্বভাবের ও হিংস্র। আরেক পুত্র দেব আমি, সে হবে দেবকুলের পুত্র, কিন্তু সে হবে খুব ধর্মীয় ও মনের মানুষ। বলো ঋষি, কিন্তু তার 16 বছর যখন পূর্ণ হবে, সেই পুত্রকে চিরজীবনের জন্য হইতে হবে মৃত্যুর শিকার। বলো ঋষি, তুমি কোন সন্তানকে বেছে নিবে? ওই দেবকুলের পুত্র নেবে না ওই সূর্যকুলের পুত্র নেবে? পরম পিতা, আমি বলবে সাধুর সন্ন্যাসী, আমি কেমন চাইব জগতের পতি, জগতের প্রভু, আমায় দেবকুলের পুত্র আউসমানি ভব। আমি তোমার স্ত্রীর গর্ভ দিলাম দেবকুলের পুত্র, তার নাম রাখিস মার্গান্ডে। কিন্তু মনে রেখেছি, সে পুত্রের যখন 16 বছর হইবে পূর্ণ, তাহলে তাকে সে চিরজীবনের জন্য হইতে হবে মৃত্যুর শিকার। তবে কি হইল আমাদের সাথে? সে কত বছর পর যদি আমরা মাতা পিতা হতে পেরেছি, সে আমাদের সন্তান আমাদের বলে আসবে, তাকে লালন পালন করে আমি ছোট থেকে মানুষ করবো। তাই সেই যখন 16 বছর পূর্ণ হবে, সে আমাদের ছেড়ে চলে যাবো। আমি মেনে নিতে পারবো না স্বামী, এই কেমন করে মেনে নেবো? হায় বিধাতা, হায় ভগবান, তুমি কেন আমাদের সাথে এরকম ছলনা করছো? কেন ভগবান তুমি কোন জন্মের আমাদের সাথে দিচ্ছ? বলো ভগবান, আমায় তুমি বলো। আজ আমরা
চলো শিবপা আমাদের নিজেদের আশ্রম ফিরে চলি স্বামী চলো স্বামী আমরা নিজেদের আশ্রমে ফিরে চলি স্বামী শিবের সেই বরপ্রাপ্ত ছেলে যার নাম রেখেছে মার্গান্ডী তাই তার মাতা পিতা তাকে গুরু শিক্ষা শেখানোর জন্য গুরুদেবের আশ্রমে রেখে দিয়েছে তাই তারা এসে গুরু শিক্ষা সমাপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত গুরুদেবেরা সে বালককে নিজের আশ্রমে ফেরার পথে করেছেন
जाओ पुत्र তুমি তোমার নিজের আশ্রমে ফিরে যাও ওই যে দূরে তোমার আশ্রম দেখা যায় আমরা এখন আসি পুত্র আমরা এখন আসি কতদিন পর আমার মাতা পিতাকে দেখিনি তাই আর বেশি বিলম্ব করবো না এই যে পথ এই পথ দিয়ে আমি আমার বাড়ি ফিরে যাই এই পথ দিয়ে আমি আমার সেই বাড়ি ফিরে যাই নারী বিপদে পড়েছে না 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 আমায় যেতে হবে আমি আসছি নারী নারী তুমি কোথায় নারী গর্ভধারিণী মায়ের কণ্ঠস্বর তাহলে কি আমার গর্ভধারিণী মা কোনো বিপদে পড়েছে না 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 এ হতে পারে না আমায় যেতে হবে মা তুমি কোথায় মা গো তুমি কোথায় আমি তোমার সব দুঃখ দূর করে দেবো সেরকম কিছু নেই আমার কিচ্ছু হয়নি না মানা এ হতে পারে না আমার গর্ভধারণী জগৎ জননী মাকে দেখে বেড়াবে 10 মাস 10 দিন তুমি আমায় গর্ভে ধারণ করেছো আর তুমি এই জগৎ সংসারকে দেখে বেড়াবে তা হতে পারে না বড় বড় তুমি কেন কান্না করছো তাহলে সবার মাঝে আমি প্রতিজ্ঞা করে বলছি মা আমি তোমার পদ করে গর্ব করে নিবি যখন আমাদের কোনো সন্তান ছিল না তখন সে আমরা দয়াময় শিবের করেছিলাম আরাধনা সে দয়াময় শিব বলেছিল তোর যদি 16 বছর পূর্ণ হয় আমার বলো 16 বছর পূর্ণ হলে কি হবে আর মাত্র আমার কয়েকটা দিচ্ছে 16 বছর পূর্ণ হবে তোর যদি 16 বছর পূর্ণ হয় তাহলে তুই মারা যাবি কি কথা শোনালে মা তুমি আমার তো মাত্র সেরকম প্রতিদিন 16 বছর পূর্ণ হতে তবে আমি এই যদি অল্প বয়সে আমার মৃত্যু হয়
আমি তোমাদেরকে দেখবে মা, আমি ছাড়া যে তোমাদের আর কেউ নেই। বলো মা, বলো, হতে পারে না, আমি মেনে নিতে পারছি না মা, আমি মেনে নিতে পারছি না। আমার মা নাকি বলেছে আমার 16 বছর পূর্ণ হলে মৃত্যু হবে, আর মাত্র আমার প্রতিদিন 16 বছর পূর্ণ হইতে, আর আমি সারা যে তাদের আর কেউ নেই বাড়িতে। হায় ভগবান, তুমি আমায় কেন জন্ম দিলে? এই পাপের ফল তুমি কেন আমায় লিখে দিলে ভগবান?
বাড়িতে তো বৃদ্ধ মাতা পিতা একা, আমি ছাড়া যে তাদের কেউ নেই। সেই যদি আমার 16 বয়সে মৃত্যু হয় তাহলে মাতা পিতাকে কে দেখবে ভগবান? তাই আমি সকলকে সাক্ষী রেখে শিবের কর্ম মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যজ্ঞ তবু সাক্ষী দেখো চন্দ্রগ্রহ নক্ষত্র তবু সাক্ষী দেখো তোমরা সকলে। আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে করতে চলেছি শিবের মহাযজ্ঞ আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যজ্ঞ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম সে পুত্র কিন্তু 16 বছর পূর্ণ হয়ে যায়। তাই যমরাজ থেকে স্বয়ং যমরাজ সে পুত্রকে হরণ করার জন্য বীর গতিতে করেছেন পরিদর্শন করতে চলেছে আপনার আমার সকলের অতি সুপরিচিত ওস্তাদ ধর্ম কর্মকারের প্রিয় সাথী নৃত্যশিল্পী প্রতীতি কর্মকার। Oh,
তাই কি নিয়ে যেতে হবে জমাবে, কিন্তু না আমি তোকে নিয়ে যাবো না। এই সামান্য বলক কিন্তু আমি পালন করবো না। তার জন্য আমার মন্ত্রী সেনাপতি কাজ করবে। তোর কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতি গো, সে কি করবো।
রাজের মহারাজের আদেশ তাকে নিয়ে যেতে হবে জমালয়ে। ওরে মন্ত্রী সেনাপতি, আর বেশি বিলম্ব নাকি কোনো প্রয়োজন, তাই চলো এই বালককে আমরা নিয়ে চলি জমালয়ে। এই বালককে নিয়ে আমরা নিয়ে চলি জমালয়ে। এই বালককে বলি স্পর্শ করতে পারছি না কেন? এ তাহলে কোনো সামান্য বালক নয়, একে কোনো শক্তি রক্ষা করেছে। না না না, এ কোনো সামান্য বালক নয়। তাই চলো আমরা মহারাজকে গিয়ে বলি, মহারাজ দাও সেই বালক আমার হাতে, তাকে নিয়ে যেতে হবে জমালয়ে। ওগো মহারাজ, ওগো মহারাজ, সে বালক আমি স্পর্শ করতে পারছি না। সে বালক কোনো সামান্য বালক নয়, তাকে কোনো শক্তি রক্ষা করেছে। ওরে ওরে কি বলি মুখের দোল, সমস্ত দেবদেবী শুনলে কি বলবে আমায়? এ কেমন যমরাজ, এ কিনা সামান্য বালক কাটার ক্ষমতা নেই। আমি নিজে গিয়ে সে বালক হরণ করবো, আমি নিজে গিয়ে সে বালক হরণ করবো, আমি নিজে গিয়ে সে বালক হরণ করবো। ওরে শয়তান বলো, বন্ধ করে তোর মন্ত্র বল। তোর 16 বছর হয়েছে পূর্ণ, তাই সে মহাদেবের আদেশ তাকে নিয়ে যেতে হবে জমালয়ে। তোর মৃত্যুর দিন হয়েছে পূর্ণ, বন্ধ করে তোর মন্ত্র বল। না, আমি যাবো না, আমি সে মহাদেবের বলছি আলোচনা। আমার 16 বছর পূর্ণ হলে নাকি আমার মৃত্যু হবে। ওগো যমরাজ, তুমি চলে যাও, আমি মহাদেবের বলবো রাখো না, আমি তোমার সাথে যাবো না। ওরে কি বলি মূর্খের জল, তুই আমার সাথে যাবি না? ওরে চোখ দিয়ে দে, আমি স্বয়ং যমরাজ, আমি তোকে জমালয় থেকে নিয়ে যাবো। তোকে মহাদেব রক্ষা করতে পারবে না আমার হাত থেকে। চল আমার সাথে চল। না, আমি তোমার সাথে যাবো না, আমায় ছেড়ে দাও। ওরে ওরে এরকম যাবো না, দেখে মেরে মেরে টেনে টেনে নিয়ে যাবো জমালয়ে। দেখে কোন শক্তি রক্ষা করতে পারে। যেখানে কাজ যায় মানে তোর আমি জীব আপনা নিয়ে যাবো। ওরে বলো, একে এরকম মেরো না, একে আরো মেরো। এর যতক্ষণ না পর্যন্ত প্রাণ যায় ততক্ষণ পর্যন্ত একে মারতে থাকো, একে আরো মারো। ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। ওরে এই বালক কত মারার পরে মৃত্যু হচ্ছে না কেন? ওরে মন্ত্রী সেনাপতি, আমি তোমাদের করিলাম আদেশ, একে আরো মারো, একে কঠোর শাস্তি দাও।
যমরাজ তোমাদের আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আয় ভগবান আমার রক্ষা করুন আমার প্রাণ যায় এই যন্ত্রণা আমি আর রক্ষা করতে পারছি না ওরে ওরে একে আরো মারো একে মেরে মেরে নিয়ে চলো যাও মালো কারণে আমার সেই পুত্রের উপর করছিস অন্যায় অত্যাচার কিন্তু কেন ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও একে মহাদেব আপনি এখানে কেন আমি তো আমার আজ্ঞা করছি বলুন আমি আমার নিজের কর্তব্য করছি বলুন আপনি এখান থেকে চলে যান মহাদেব ওরে কাল যমরাজ তুই কি জানিস না তুই হলি সেই জগতের কাল আর আমি হলাম এই জগতের মহাকাল তাই কিনা তুই সে মহাকালের সাথে করছিস দক্ষ ওরে সে বালক করছে শিবের মহাজ্ঞান মহামৃত্যুঞ্জয় মন্দিরের যজ্ঞ আর যদি কেউ সে যজ্ঞ চলাকালীন তার তুই প্রাণ মরতে পারিস না আর সেই না তুই ভুল করেছিস তাহলেও তো কাজ আমি হস্ত করিব বধুর তো কাজ আমি হস্ত করিব বধুর কি করতে চলেছেন আপনি ক্রোধের মাথায় শ্রী যমরাজের সাথে করছেন যুদ্ধ ওগো প্রভু তাকে ছেড়ে দাও তাকে এবার মতো ক্ষমা করে দাও না 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 দেবগণ না আমি আজ তাকে হস্ত করিব না ক্ষমা আজ আমি তাকে হস্ত করিব না না মহাদেব শান্ত হন ওগো জগতের পিতা সে মহাদেবকে যদি আপনি হত্যা করে তাহলে পুরো পৃথিবী দোষে ধ্বংসের মুখে চলে যাবে নাই হইবে কারো জন্ম নাই বা হবে কারো মৃত্যু আর যদি জন্ম মৃত্যু না হয় তাহলে বিধির বিধান হইবে খণ্ডন তাই প্রভু তাকে করে দিবি ক্ষমা তাকে করে দিবি ক্ষমা ঠিক আছে দেবগণ আপনাদের কথা মতো আমি তাকে করে দিচ্ছি ক্ষমা যাও যমরাজ আমি তোমায় আজ হস্ত করে দিলাম ক্ষমা কিন্তু মনে রেখো যমরাজ আজ থেকে যদি কেউ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের করে যজ্ঞ তাহলে তাকে মৃত্যু করো যমরাজ স্পর্শ করতে পারবে না ঠিক আছে মহাদেব আমি আপনার এই বাণী দেওয়া অক্ষর অক্ষর করবো পারণ আমি আপনার বাণী দেওয়া অক্ষর অক্ষর করিব পারণ ওরে পুত্র মার্গান্ডে ওঠো পুত্র ওঠো আমি তোমায় দিয়েছিলাম সে 16 বছর কিন্তু যাও পুত্র আজ আমি সে তোমার ভক্তি দেখে নিয়ে তোমায় দিলাম আমি চিরঞ্জীবী হওয়ার বরদান যাও পুত্র তুমি আজ থেকে জন্ম জন্মান্তর ধরে যুগ যুগ ধরে তুমি পৃথিবীতে বেঁচে থাকবে আজ থেকে তোমার কোনোদিনের জন্য 16 বছর না হবে পূরণ আজ থেকে তুমি হইলে চিরঞ্জীবী
দ্বিতীয় নম্বর পালা সমাপ্ত হইল। নমস্কার, নমস্কার, নমস্কার।